ছাত্রলীগের তলে তলেই তো রাজনীতি করছে। এই আলবদর আল শামস বাহিনীর যেই সংগঠন, সেই সংগঠনকে তো আসলে আমরাই ঐতিহাসিকভাবে সেই দলিলনামা নিয়ে কথাবার্তা বলি, তো সেজন্যই তারা আমাদেরকে ভয় পায়। ট্যাগিং করা বা কারো মুখ আটকানো তো আসলে আমাদের কর্তব্য না। কিছু একটা হলেই তো আসলে বামপন্থী শব্দটাকে তারা অজুহাত হিসেবে দাঁড় করাতে ব্যবহার করেন। গতকালকে চারুকলার অনুষদের শিক্ষার্থীরা তারা সেটাকে ভেঙেছেন। ওখানে একটা ভিডিও আছে, মানে তারা নিজেরাই একটা ভিডিও ছেড়েছেন। সেই ভিডিওতে কোন কোন বামপন্থী নেতারা আছে আমি ঠিক জানি না, আমরা কেউ সেখানে ছিলাম না। ফলে ট্যাগিং করা বা কারো মুখ আটকানো তো আসলে আমাদের কর্তব্য না। যার মুখ আছে তার মুখটা সে চালাতে থাকবে, কারণ সে সেটা যুক্তি দিয়ে চালাবে নাকি সে সেটা চালানোর অর্থেই চালাবে সেটা তাদের রাজনৈতিক দৃষ্টান্ত। আমরা মনে করি যে আপনি খেয়াল করে দেখবেন গতকাল রাতে প্রশাসন আরেকটা নোটিশ দেয়, সেটা হচ্ছে ৭-এর ক ধারা, আচরণবিধি ৭-এর যে ক ধারা সেটা অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ে কোনো প্যানেল বা কোনো প্রার্থী হচ্ছে এখানে বড় পিভিসি করে ব্যানার করে হচ্ছে যে সেখানে প্রচারণা টাঙিয়ে দিতে পারবে না, ঝোলাতে পারবে না, এগুলো কিছুই সে করতে পারবে না। কিন্তু আমরা দেখলাম কালকে 11টার মিটিং শেষ করার পরপরই এই মল চত্বরে শিবিরের যে কর্মীরা তারা এখানে বড় বড় ব্যানার নিয়ে প্রত্যেকটা ক্যাম্পাসে পুরোটা জায়গা সে ছেয়ে ফেলছে। অর্থাৎ সে কি জানে না যে এরকম একটা নিয়ম আছে? সে কি শিশু? সে কি ছোট বাচ্চা যে এই ধরনের বিষয়ে, একটা ছোটখাটো বিষয় তারা এগুলো করতে পারে না? ফলে এটা তো তাদের ব্যর্থতা। তারা তাদের নিজেরা আচরণবিধি তারা লঙ্ঘন করবে, তারা নিয়ম ভঙ্গ করবে, আবার যখন কেউ তাদের সেই জিনিসটাকে ধরিয়ে দেবে সেটা নিয়ে এসে একজনকে দোষারোপ করবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দোষারোপের রাজনীতি ছাত্রলীগও করছে, ছাত্রলীগের তলে তলেই তো রাজনীতি করছে। ফলে এখন ওই দোষারোপ করার রাজনীতির প্র্যাকটিসটা তারা আসলে ছাড়তে পারতেছে না। ফলে তারা দোষারোপের রাজনীতি করলে করুক, আমাদের জায়গাটা হচ্ছে প্রশাসনকে নিয়ে। এবং শুধু শিবির না, বেশ কয়েকটি প্যানেলও কিন্তু এই কাজটা করেছে। সেটা তো শিবিরই ভালো বলতে পারবে তার বামপন্থীদের সাথে কি সমস্যা। আমি এখন যেখানে দাঁড়ানো আছি এটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শহীদ বুদ্ধিজীবী তাদের স্মৃতি রক্ষার্থে যে স্মৃতি চিরন্তন। আমি জাস্ট শিবিরকে, আমরাই তো হচ্ছে ধরেন 14ই ডিসেম্বরের যে বুদ্ধিজীবী দিবস, এই আলবদর আল শামস বাহিনীর যেই সংগঠন, সেই সংগঠনকে তো আসলে আমরাই ঐতিহাসিকভাবে সেই দলিলনামা নিয়ে কথাবার্তা বলি, তো সেজন্যই তারা আমাদেরকে ভয় পায়। সেজন্য তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করে। এবং আসলে যেটা হয় যে আমাদের যেহেতু কোনো ব্ল্যাক হিস্ট্রি নাই, ফলে তাদের ওই প্রোপাগান্ডা আসলে হালে পানি পায় না। ফলে যেটা হয় যে আমরাই যেহেতু তাদের গোড়ায় গিয়ে ধাক্কাটা মারি, ফলে তারা আমাদেরকে ভয় পেয়ে হয়তো এই কথাবার্তা বলতেও পারেন। আর অন্য সংগঠন নিয়ে কেন সে বলে না সেটা আসলে শিবিরই ভালো বলতে পারবে। আমাদের প্রশাসনকেই অ্যাকিউজ করার জায়গাটা যে আজকে এই আচরণবিধি লঙ্ঘন করবে, অমুক আচরণবিধি লঙ্ঘন করবে, তারপর গিয়ে আপনারা একটা নিষেধাজ্ঞা দিবেন, সেটা তো হবে না। আপনাকে আগেই সেটা ফলো করতে হবে। কালকে যখন মল চত্বরে এরকম একটা বিলবোর্ড টানানো হচ্ছে, তখন কেন সাথে সাথেই আপনারা সেটাকে রোধ করলেন না? তখন কোথায় এখানের যে প্রক্টোরিয়াল টিম বা এখানে এই নির্বাচনী আয়োজনের সাথে যুক্ত যে প্রশাসনিক বডি, তারা কেন এগুলো তখন সাথে সাথেই সেই তাৎক্ষণিক ব্যবস্থাটা নেয় নাই? কেন রাতের বেলা গিয়ে তাদেরকে বিজ্ঞপ্তি দিয়ে সেটা আবার করতে হয়? ফলে এটা তো প্রশাসনিক ব্যর্থতা। ফলে ছাত্র সংগঠন যারা এই ধরনের শোকেসিং রাজনীতি করেন, তারা প্রশাসনের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে রাজনীতিটা করেন। আমরা ওরকম রাজনীতি করিও না। আমরা আমাদের নিয়মমাফিক যে রাজনীতিটা, নিয়মতান্ত্রিকভাবে যে রাজনীতিটা করতে চাই, বিশেষ করে সংকটটা নিয়েই কথা বলতে চাই, সেটা দিয়ে আমরা যতটুকু আমাদের শক্তি দিয়ে আমরা করতে পারবো সেটাই আমাদের অর্জন। এবং সেখানেই আমাদের ছাত্রদের প্রতি আমাদের কতটুকু আস্থা সেটা আমাদের পরীক্ষা। আমরা সেই পরীক্ষাটা দিতে প্রস্তুত।